প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও আজকে বাংলা ক্লাসে সকলকে স্বাগত। কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা? আশা রাখছি সবাই ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে সংকল্প কবিতাটি পড়িয়েছিলাম, কবি পরিচিতি পড়িয়েছি, শব্দার্থ পড়িয়েছি এবং কবিতা। তো আজ আমরা কবিতাটা আরেকবার রিভিশন দেব এবং মূল ভাব পড়ার চেষ্টা করব এবং অনুশীলনীতে কি কি আছে তা পড়ার চেষ্টা করব। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা কবিতাটি পড়ি। আশা করছি তোমাদের সকলের সামনে বই আছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবিতাটি আরেকবার পড়ার চেষ্টা করছি। সংকল্প কাজী নজরুল ইসলাম। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। বলা হচ্ছে আর বদ্ধ ঘরে থাকবো না, এবার জগৎটাকে দেখবো, পৃথিবীটাকে দেখবো। কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। অর্থাৎ বলা হচ্ছে কেমন করে মানুষ ঘুরছে এক যুগ থেকে আরেক যুগ, এক যুগ থেকে আরেক যুগ, এভাবে কেমন করে মানুষ ঘুরে যাচ্ছে দেশ হতে দেশ দেশান্তরে, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশ, এক দেশ থেকে আরেক দেশ তারা কেমন করে ছুটছে। কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। অর্থাৎ এই যে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন যুদ্ধ, এই বিভিন্ন রকম পৃথিবীতে কর্মকাণ্ড হচ্ছে। যখন যুদ্ধ হয়, মানুষ যখন যুদ্ধ করে নিজের আগ্রহে, নিজের স্ব ইচ্ছায় যখন যুদ্ধ করে এবং জানে যে সেখানে কি যুদ্ধ করলে তার মৃত্যু অবধারিত, তারপরও সে জেনে শুনে সে কি করে, সে যুদ্ধে যাচ্ছে। সে এইভাবে কেন, কিসের নেশায় মানুষ এত মানুষ মরছে, এত বীর মরছে, আর তারা যুদ্ধ করছে, তারা জেনে শুনে যুদ্ধ করছে যে তারা মরবে, তারপরও তারা করছে। কিন্তু কিসের নেশায় তারা এগুলো করছে। আমরা জানি 1971 সালে আমাদের দেশে কি হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে। সেখানে অনেক বীর মুক্তিযোদ্ধারা কি হয়েছেন, শহীদ হয়েছেন। তারা যুদ্ধ করেছেন, তারা জানতেন যে যুদ্ধে গেলে কি তাদের মৃত্যু হতে পারে, তবু কি তারা পিছপা হয়েছেন? হননি। তো এই জন্য বলা হচ্ছে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। অর্থাৎ কিসের আশায় তারা মরণ যন্ত্রণাকে, মৃত্যু কষ্টকে তারা বরণ করে নিচ্ছে, সাদরে গ্রহণ করে নিচ্ছে। কিসের আশায়, কিসের নেশায় তারা করছে, এগুলো কি কবি খুব জানতে ইচ্ছে করে। হাওই চড়ে চাই যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছে উড়ে। পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুরে। অর্থাৎ বলা হচ্ছে হাওই চড়ে চাই যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে। অর্থাৎ এই যে হাওই, এখানে হাওই বলা হচ্ছে বাতাসকে, বলা হচ্ছে শূন্যকে, বলা হচ্ছে তোমার রকেটকে। এই যে এভাবে চড়ে চন্দ্রলোকের অচিনপুরে, এই যে চন্দ্রলোক, চাঁদের দেশের অচিন জায়গায় যে তারা যাচ্ছে, কেন যেতে চাচ্ছে, কিসের আশায় তারা যাচ্ছে, কিসের ইঙ্গিত তারা শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছে উড়ে। অর্থাৎ কোনো ইঙ্গিত শুনতে পাওয়া যাবে যে মঙ্গল হতে কিছু আসছে। পাতাল ফেরে নামবো নিচে, অর্থাৎ মাটি ভেদ করে একদম নিচে নামবে, আবার আকাশ ফুরে একদম আকাশের উপরে উঠবে। কি আছে পাতালে, কি আছে আকাশের উপরে, কি আছে চন্দ্রলোকের অচিনপুর, অর্থাৎ চাঁদের দেশে কি আছে, মঙ্গলে কি আছে, এসব কি কি এসব মানুষ জানতে চায়, অর্থাৎ কবি জানতে চান। বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোই পড়ে। অর্থাৎ বিশ্বজগৎটাকে তিনি কি করেন, কবি কি করতে চান, আপন হাতের মুঠোয় মুঠোয় পুড়তে চান। অর্থাৎ আপন হাতের মুঠোয় তিনি নিবেন, বিশ্বটা ঘুরে দেখতে চান। এই যে কবির একটা আকাঙ্ক্ষা, এখানে আমাদেরও নিশ্চয়ই প্রত্যেকেরই একরকম আকাঙ্ক্ষা আছে, তাই তো শিক্ষার্থীরা, যে
আমরাও এই পৃথিবীটাকে জানব। সাগরতলে কি আছে, আকাশে কি আছে, আকাশের উপরে কি আছে, পাতালে কি আছে, কিসের আশায় মানুষ কি যুদ্ধে নামছে, যুদ্ধ করছে ইত্যাদি। আমরা এবার এই যে কবিতাটা পড়লাম, এই কবিতাটার মূলভাব আমরা পড়ার চেষ্টা করব। অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের, কিশোরেরও তাই। এখানে কিশোর বলা হচ্ছে কবিকে, অর্থাৎ কবি যখন নিজেকে কিশোর অবস্থায় নিজেকে কি কিশোর ভেবে নিজেকে প্রশ্ন করছেন যে মানুষ কিসের আশায় মানুষ এভাবে কি মানুষ ঘুরছে, মানুষ আকাশে যাচ্ছে, মানুষ পাতালে যাচ্ছে, কিসের আশায়। তাহলে এই যে এই অদম্য কৌতূহল কার? মানুষের, কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরিক্ষে। বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় দুঃসাহসী কেন উঠছে, তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে বদ্ধ করে বসে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে। তাহলে এই কবিতাটার মূল ভাব হচ্ছে এটা আমরা জানলাম। শিক্ষার্থীরা খেয়াল করবে, কবিতার যে মূল ভাব একটা অংশ দেয়া থাকবে পরীক্ষার মধ্যে, এই অংশটার একটা মূল ভাব আমরা কি নিজে নিজে তৈরি করার চেষ্টা করব। প্রথমত আমরা কবিতা থেকে যে মূল ভাবগুলো আছে সেই মূল ভাবগুলো আমরা পড়ব, তবে আমরা মুখস্থ করব না। এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা মূল ভাব মুখস্থ করব না, আমরা কবিতা থেকে নিজে নিজে মূল ভাব তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো আমি আরেকবার তোমাদের এই কবিতার মূল ভাবটা পড়ানোর চেষ্টা করছি। যে অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল আমাদের সকলের, তাই না? প্রত্যেকটা মানুষের, কিশোরেরও তাই, অর্থাৎ কবিরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। উঠবো আবার আকাশ ফুঁড়ে। তাহলে কি অসীম আকাশের সকল অজানা রহস্যকে জানতে চায়, আবিষ্কার করতে চায়। সে জানতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরিক্ষে। বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে মরণ যন্ত্রণাকে বরণ করছে। সে জানতে চায় দুঃসাহসী কেন উঠছে, তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে বদ্ধ করে বসে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূলভাব পড়লাম, শব্দার্থ এর আগের ক্লাসে আমরা পড়েছি। এখন অনুশীলনীতে কি আছে, অনুশীলনীতে কি আছে সেটা আমাদের অবশ্যই পড়তে হবে। এখানে দেখো 3 নাম্বার, একই শব্দে বিভিন্ন অর্থ শিখি ও বাক্য তৈরি করি। একই শব্দে কিন্তু বিভিন্ন অর্থ আছে, সেই অর্থগুলো আমরা শিখব এবং বাক্য তৈরি করার চেষ্টা করব। সংকল্প, প্রতিজ্ঞা। এখানে বাক্য আছে দেখো, ভালো কাজের জন্য সবাইকে মনে মনে কি করতে হবে? প্রতিজ্ঞা করতে হবে। বদ্ধ, বন্ধ। আমরা এটা দিয়ে কি বাক্য তৈরি করতে পারি? যে আমরা বন্ধ ঘরে বন্দি থাকবো না। দেশান্তর, অন্য দেশ। দেশান্তর, অন্য দেশ। আমরা কি অন্য দেশ, সুযোগ পেলে আমরা অন্য দেশ ঘুরে দেখব। জগৎ, পৃথিবী। পৃথিবী কি গোলাকার, বা পৃথিবী অনেক বড়, বা আমি পৃথিবী ঘুরে দেখতে চাই, অথবা আমি পৃথিবীর ঘুরে ঘুরে সব রহস্য জানতে চাই। ইঙ্গিত, ইঙ্গিত, ইশারা। ইশারা হতে পারে যে ছেলেটি কি ইশারায় কথা বলে, বা ছেলেটি কথা বলতে পারে না, সে ইশারায় কথা বলার চেষ্টা করে। বরণ,
সাদরে গ্রহণ। আমরা কি বাড়িতে অতিথি এলে কি সাদরে গ্রহণ করি, বা বাড়িতে অতিথি এলে আমরা কি করি, বরণ করি। তাহলে দেখো আমাদের কি করতে হবে, সংকল্প প্রতিজ্ঞা। তাহলে এখানে মূল যে শব্দটা আছে সেই শব্দ দিয়ে কি আমরা বাক্য তৈরি করব, নাকি অর্থ দিয়ে বাক্য তৈরি করব? এখানে বলা হচ্ছে একই শব্দের বিভিন্ন অর্থ শিখি ও বাক্য তৈরি করি। আমরা সেই অর্থ দিয়ে কিন্তু বাক্যটা তৈরি করার চেষ্টা করেছি। এবার আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ার চেষ্টা করছি। তো চলো শিক্ষার্থীরা আমরা একটু পড়ি। কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? আমরা এই কবিতা পড়ে যা জানতে পেরেছি যে অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল কাদের মানুষের, কবিরও তাই। তিনি অজানাকে কি করতে চান? অজানাকে জানতে চান। অজানাকে জানতে চান, অচেনাকে তিনি চিনতে চান। তিনি পাতাল ফেরে কি? পাতাল ফেরে মাটির তলদেশের রহস্য জানতে চান। আবার তিনি মহাকাশের রহস্য জানতে চান, আকাশের উপরে কি আছে, অর্থাৎ মহাকাশের রহস্য তিনি জানতে চান। তাই তিনি কি বদ্ধ ঘরে থাকতে চান না। এরপরে কি আছে, যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বুঝো? যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বুঝো? যুগান্তর আমরা পড়েছি, যুগান্তর মানে কি? যুগান্তর হচ্ছে যুগ যুগ ধরে, অর্থাৎ এক যুগ থেকে আরেক যুগ, এক যুগ শেষ হয়ে গেলে আরেক যুগ, এটাকে বলা হচ্ছে যুগান্তর। তাহলে যুগ যুগ ধরে মানুষ কি করছে? মানুষ আবর্তনের মধ্য দিয়ে আজকের সভ্যতায় উপনীত হয়েছে। যুগান্তরের ঘূর্ণিপাকে বলতে বোঝানো হয়েছে কিভাবে মানুষ এক যুগ থেকে আরেক যুগ বা যুগ যুগান্তর পেরিয়ে আজকের সভ্যতায় পৌঁছেছে। কিভাবে মনের অজান্তে মানুষ ছুটে চলছে বিস্ময়করভাবে, অর্থাৎ মানুষ তার নিজের অজান্তেই কিন্তু প্রতিদিনই সে ছুটছে নতুন কিছু করার আশায়, নতুন কিছু পাওয়ার আশায়। এটাই হলো একটা বিস্ময়কর ব্যাপার যে যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে। এটাই বলা হচ্ছে যে এক যুগ থেকে আরেক যুগ, যুগের পর যুগ মানুষ কি ছুটছে বিস্ময়করভাবে, মানুষ ছুটছে অজানাকে জানার জন্য। তাই বলা হচ্ছে যে যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে। চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়? চন্দ্রলোকের অচিনপুর, তো চন্দ্রলোক মানে কি আমরা পড়েছি? চন্দ্রলোক হচ্ছে চাঁদের দেশ, অচিনপুর মানে অচেনা জায়গা। তো আমরা জানি চাঁদ হচ্ছে পৃথিবীর কি একমাত্র উপগ্রহ। পৃথিবীর কৌতূহলী মানুষ এই রহস্য জানার জন্য চাঁদের বুকে যেতে চায়। অনেক মানুষ চাঁদে গিয়েছে, চাঁদের রহস্য কিছুটা জানার চেষ্টা করেছে, আমরা সেটা জানি। তবে চাঁদের বুকে সমস্ত গোপন রহস্য কি এখনো হয়তোবা ভেদ করা সম্ভব হয়নি। তবে মানুষ এখনো কি চন্দ্রলোকে যাচ্ছে, চন্দ্রলোকের অচিনপুরের রহস্য কি জানতে চায়। তো কারা যেতে চায়? যারা আসলে কৌতূহলী তারাই কি চন্দ্রলোকে অচিনপুরে যেতে চায়, যারা পৃথিবীর রহস্য, চাঁদের রহস্য জানতে চায়। কিসের আশায় বীর মরণকে বরণ করছে? কিসের আশায় বীর মরণকে বরণ করছে? বিশ্বের সব অজানা জিনিস জানার নেশায় মত্ত বীরেরা। বীরেরা কারা? বীর হচ্ছে সাহসীরা, তাই তাদের সাহসীদেরকে বলা হচ্ছে বীর। তারা কি বিশ্বের সব অজানা জিনিস জানার জন্য মত্ত হয়ে আছেন এই বীরেরা। তারা মরণকে ভয় পায় না। অজানাকে জানতে তারা তাদের জীবন পর্যন্ত বাজি ধরতে এবং মরণকে বরণ করতে দ্বিধা করে না। কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চান? শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তর আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজ এতটুকুই। তো আশা করব সবাই বাসায় যতটুকু পড়া হয়েছে আমাদের ততটুকুই বাসায় তোমরা কি করবে, রিভিশন দেবে। ঠিক আছে শিক্ষার্থীরা? তো মনে রাখবে যে মুখস্থ নয়, তোমরা বুঝে বুঝে পড়বে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আবার আগামী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে অনেক ধন্যবাদ।